ওদের কাছে কিছু সামান্য উপহার আছে, যদি কোনো কাজে আসেন নাই পরবর্তী পত্রে বিস্তারিত জানাতে পারো। জয় বাংলা। জয় বাংলা। এবার বোধহয় ভালোই ভালোই জমবে। কোথায় এসে পড়লাম রে? কুতুরের মতো এই আগে কখনো এমন জায়গা দেখেছিস তোরা? না, আমার মনে হচ্ছে জায়গাটা খুব একটা ভালো লাগছে। চারিদিকে কি অদ্ভুত অদ্ভুত দেওয়াল। আমরা এখানে কেন আসলাম? এটা কি পাগল দিমা? এত কথা বলিস কেন? লাঠি দেখেছিস? দেখে চলে গেল আর খাবার খাবার কেমন যেন মানে এখন হাত মুখ ধুয়ে আপাতত মুখে কিছু দিয়ে চারপাশটা ঘুরে এসো। মনে রেখো এই জায়গাটা তোমাদের কাছে একদম নতুন। রান্না হলে পেট ভরে খেও। শুনে নাও। বেশি দূরে যাও না, এই আশপাশের দিকগুলো একটু ভালো করে দেখতে হবে। কি বল? আমি যাবো না, খুব ক্লান্ত, একটু ঘুম। ক্লান্ত তো হবে, রাস্তায় উঠে যতবার বের করবে মনে হলো তো তার আসলামই একটু আনন্দ ফুর্তি করে আসি। পরে কি করা লাগবে তা কোনো ঠিক নেই। এদিকটাতে যাও। কি দেখলি? আছে তো একটা কলাই আর দুইখানে তাল। আরে 3.5 ফুটের এক গর্ত, না যাবে সাঁতার কাটা, না যাবে মাছ ধরা। রাস্তায় খারাপ হয়ে ঠিকই বলে পেটে রেলের ধারে বাড়ি তো সবসময় সাবধানি করে। ভদ্রলোকের জন্য খাবার ব্যবস্থা করা হয়েছে। তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে খেয়ে নিন। গলার কি
আরে পশ্চিমে গেছো রে বন্ধু, পূবে যাও না। আরে পশ্চিমে গেছো রে বন্ধু, পূবে যাও না। আরে পূবে আছে কত কিছু দেখতে পারো না। পূবে থেকে পশ্চিমে গেছো রে বন্ধু, পূবে যাও নাই। আরে পূবে আছে কত কিছু দেখতে পারো নাই। পাগলা গানে কি বললো রে? আরে শুনলি না, পূব পশ্চিম বললো। হ্যাঁ, পূব পশ্চিমে তো, মানে আমরা ওই পশ্চিমে গিয়েছিলাম, পূর্বে যাইনি, বুঝলি? এই আমার মনে হয় পাগলা মাগে দিয়ে মজা করছে। এই শোন, আমরা তো এই পশ্চিমে গিয়েছিলাম, চল পূবে যাই, কি আছে দেখে আসি। চল চল। আমি যাবো না, একটু ঘুমাবো। আপনি তো যেভাবে খেলি যাবি কিভাবে? আশেপাশে মনে হয় নদী সাগর থাকতে পারে। নদী থাকুক, সাগর থাকুক, খুঁজে দেখো, চল। চল। সাগর পাড়ি দেবো রে, সাগর পাড়ি দেবো রে, আমরা কোনো
বিচার সালিশের দরকার। আরে এই বৈঠকখানাটি রাজনৈতিক আড্ডার জায়গা ছিল, বুঝলি? এই উড়ে আমার গণেশ বাবু রে, এই এটা যে বৈঠক খেলা, এটা তুমি কিভাবে বুঝলে? হ্যাঁ, এই এটা ছিল নাট্য। এখানে ওই পালাগানে আসর বসত, পালাগানের আসর না? যত গুলি দাও, এটা কিসের দাগ? যত গুলি দাও, আর এটা কিসের দাগ? যত মনে হয় গুলি দাও। এরকম আশপাশে যত সব গোলাগুলির দাগ, তাতে মনে হয় এটা অস্ত্রধারীদের প্রশিক্ষণের জায়গা ছিল, আর তারা এখানে মিটিংও করতো বসে বসে। হতেও পারে, এটা বহু বছরের পুরনো বাড়ি। তা কি? একেবারেই প্রাকৃতিক পরিবেশ, নিরিবিলি। এই এদিকে ওই দেখ ঘুলঘুলি, তাই তো? বইও লেখা যায় এমন ভাবে তৈরি করা হয়েছিল। হ্যাঁ রে, এই ও না রেখে তবে এটা কিন্তু বেশ ভালো। কি আশেপাশে কোনো বাড়ি নেই? এই তা না হয় ঠিক, কিন্তু কিন্তু আমাদেরকে যে কি পাঠালো রে? হ্যাঁ? আবার বইয়ের মতন মনে হলো। এই তোরা কি কিছু জানিস? জানি না, কি জানিস? তবে দেখা খুব দরকার। এই আমরা যাতে দেখি। হ্যাঁ, আমরা যাতে দেখি। আসলে বিষয়টা কি? আর কতদিন আমাদের থাকতে হবে? হ্যাঁ সেটাই। সে আস্তে আস্তে পরে বোঝা যাবে, এখন এটা নিয়ে ভেবে লাভ নেই। তবে আমার কিন্তু বেশ ভালো লেগেছে এই গ্রামটা। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ এটা তো দেখছি একটা বই। তাহলে একটু পড় তো দেখি। অসমাপ্ত আত্মজীবনী, শেখ মুজিবুর রহমান। ও আরে শেখ মুজিবুর রহমান ৭ই মার্চের ভাষণ, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। দেখি বলে তো অনেক কিছু জানা আছে। আরে কোনো বই পড়তে হলে আগে তার ভূমিকাটা ভালোভাবে বুঝতে হবে। তার আগে মলা আটটা ভালোভাবে দেখতে হয়। মলাট দেখতে হবে, বিরাট মলাট পড়া। শোন পড়ছি, হ্যাঁ। এই লেখাগুলো বারবার পড়লেও যেন শেষ হয় না, আবার বারবার পড়তেও ইচ্ছা করে। একজন মানুষ দেশের জন্য, দেশের মানুষের জন্য কতখানি ত্যাগ স্বীকার করতে পারেন, জেল জুলুম নির্যাতন সহ্য করতে পারেন, তা গভীর ভাবে জানা যায়। শুধুমাত্র সাধারণ মানুষের সুখ স্বস্তি চেয়ে একজন মানুষ কতখানি নিজেকে বিসর্জন দিতে পারেন, তা গভীর ভাবে জানা যাবে। আগামী প্রজন্ম এই লেখা পড়ে দেশ সেবায় ব্রতী হবে, সেই প্রত্যাশা।
পড়বি? এই গ্রন্থে বঙ্গবন্ধু 1955 সাল পর্যন্ত তিনি তার আত্মজীবনী লিখেছেন। 1966 থেকে 1969 সাল পর্যন্ত তিনি কেন্দ্রীয় কারাগারে রাজবন্দী থাকা অবস্থায় একান্ত নিরিবিলি পরিবেশে আমার জন্ম হয় টুঙ্গিপাড়া শিখ বংশে। শেখ বোরহানুদ্দিন নামক এক ধার্মিক পুরুষ এবং সে গোড়াপতন করেছিলেন বহু কাল শেখ বংশের চাইতে স্বাধীন ছিল। তার প্রমাণ স্বরূপ মুঘল আমলে ছোট ছোট ইটের দ্বারা তিনি চকমিলান দালান বৃদ্ধি করে আছে। বাড়ির চার ভিটায় চারটি দাদা, সেখানে প্রবেশের একটি মাত্র দরজা, যা আমরা ছোট সময় দেখেছি বিরাট এক কাঠের কপাট দিয়ে বন্ধ করা যায়। কাঠের দরজা। ও আচ্ছা। একটি দালানে আমার এক মামা থাকে, আরেকটি দালানে আমার এক দাদা আজও মনে করে দিন মনে তো নিজের মামা। দাদা তুই মামা বললি কেন? তোরা এইভাবে বললে কিন্তু আমি এটাকে লেখা আছে, লেখা আছে। আচ্ছা পড় পড়। আরেকটি দালান ভেঙে পড়েছে, যেখানে বিষাক্ত সর্বকুল দয়া করে আশ্রয় নিয়েছে। এই সকল দালান চুক্তি করার ক্ষমতা এখন তাদের অনেকের নেই। এই বংশে অনেকেই এখন এই বাড়ির চারপাশে টিলের ঘরে বাস করে। সেই টিলের ঘরের এক ঘরে আমার জন্ম হয় 1920 সালের 17ই মাস। আজকাল করতে হবে না, বইটা দেখাতে হবে। এই বইটা আবার পড়ছি।
কিছুদিন সময় পেয়ে বইটার বেশ কিছু অংশ আমি পড়েছি। আরে খুব ভালো লেগেছে। তোরা যদি চাস আমার মতো করে বইটার কিছু অংশ তোদের বলতে পারি। আমি কই এই বইটা আমার পড়। এই শোন, তাহলে তোর সেই জায়গায় কোন জায়গা? ওই যে বড় বড় বাড়ি, ওই যে ওখানে। হে ওখানে ওই আমাদের তাহলে বড় বড় মানুষদের মতো মনে হবে। ওরে চল 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 উর্ধ গগনে বাজে বাদল দিনে উঠালা ধর্মিতা ওর পাতে তরুণ দল চলে চলে চল 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 উর্ধ গগনে বাজে বাদল দিনে উঠালা ধর্মিতা ওর পাতে তরুণ দল চলে চলে চল 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 বস 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 Mos, 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 এবার জায়গাটা বেশ পরিষ্কার মনে হচ্ছে। আরে বল আচ্ছা তাহলে আগে আমি বলি শোন। বঙ্গবন্ধু এমই স্কুলে তৃতীয় শ্রেণী ও গোপালগঞ্জ পাবলিক স্কুলে পড়ে। 1936 সালে তিনি আমাদের মাদারীপুর হাই স্কুলে ভর্তি হয় ও 1937 সালে তিনি গোপালগঞ্জ মিশন স্কুলে ভর্তি হয়ে আমার মতো তিনিও আর স্কুল বানাতেন বুঝলি? 1954 সালের 30 মে বঙ্গবন্ধু যুক্ত ফ্রন্ট মন্ত্রিসভার সদস্য হিসেবে করাচি থেকে ঢাকায় প্রত্যাবর্তন করেন। করাচি থেকে। হ্যাঁ, এবং 23 ডিসেম্বর তিনি আবার মুক্তি লাভ করেন। এই আমি কি নিজের দোষে স্কুল বদলাতাম নাকি? হ্যাঁ বাবা বদলে তো তাই বলতো। আরে শুধু তাই না, আরে বঙ্গবন্ধুর বাবাও তো বদলি হতেন। তারপর কি হলো শোন, বঙ্গবন্ধু ফুটবল ভলিবল হকি খেলতেন, এই পত্র পত্রিকাও পড়তেন, কিন্তু এই রাজনৈতিক ব্যাপারে তখন তো তোর খেয়াল ছিল না। ঠিক কি বলছিস তুই? রাজনীতি ব্যাপার খেলেছিল কি বল? এবার শোন 1938 সালে বাংলার প্রধানমন্ত্রী শেরে বাংলা ও শ্রমমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দী সাহেব গোপালগঞ্জে আসেন। গোপালগঞ্জে এসে শহীদ সাহেবের মিশন স্কুল পরিদর্শনের সময় তিনি মুসলিম ছাত্রলীগ নিয়ে কথা বলেন। তারপরে তিনি পত্র বিনিময় করেন। এটা কি রাজনৈতিক বিষয় নয়? হ্যাঁ এটা রাজনৈতিক বিষয়। তারপর শুন, একবার হিন্দু মহাসভার লোকজন বন্ধু মালাকে ধরে নিয়ে আটকে রেখে মারপিট করলে বঙ্গবন্ধু দরজা ভেঙে মালাকে মুক্ত করে নিয়ে আসে। পরে পুলিশের সাথে চক্রান্ত করে ওরা মামলা করলে বঙ্গবন্ধু 7 দিন পর জামিন পায়। 7 দিন? আর এটাই ছিল বঙ্গবন্ধুর প্রথম জেল খাটা। মানে ধর্মীয় ইস্যুতে ঝামেলা তখনও ছিল। 1939 সালে বঙ্গবন্ধু শহীদ সাহেবের সাথে দেখা করে মুসলিম ছাত্রলীগ গঠনের প্রস্তাব দেন। তারপর মুসলিম ছাত্রলীগের সম্পাদক এবং মুসলিম লীগের ডিফেন্স কমিটির সেক্রেটারি। 1931 সালে ম্যাট্রিক পরীক্ষার পর তিনি কলকাতায় গিয়ে সভা সমাবেশে যোগদান করেন। তারপর কলকাতার ইসলামিয়া কলেজে ভর্তি হন। এই শহীদ সাহেব তাকে সিনিয়র করতেন। তারপর ছিল বঙ্গবন্ধু অপরিসীম শ্রদ্ধা। 1941 সালে ফরিদপুর ছাত্রলীগের জেলা কনফারেন্সে কবি কাজী নজরুল ইসলাম, হুমায়ুন কবির, ইব্রাহিম কা আসলে সভাপতির জন্য 144 টাকা। 144 টাকা। হুমায়ুন কবির সাহেবের বাড়িতে শিক্ষা ও ছাত্রদের গুরুত্বপূর্ণ আলোচনা। ও কবি কাজী নজরুল ইসলাম সেখানে গান শোনায়। আলগা করবো কপাল বাঁধো दिल वही मेरा हंस गई दिल वही मेरा हंस गई अलगा कर दो तो बार बादल अलगा कर दो तो बार बादल दिल वही मेरा हंस गई दिल वही मेरा हंस गई अलगा कर दो तो बार बादल अलगा कर दो तो बार बादल
আরে তোমরা কিছু মনে করো না। আসলে এই বাড়িতে তেমন কেউ থাকে না। তোমাদের যা দরকার হয়, তোমাদের যা প্রয়োজন, তোমরা আমাকেই বলবে। সাহেব সাহেব খুব চাষুরা মানুষ। ওনার কাছ থেকে আমি অনেক কিছু শিখি। কিন্তু ওই যে বাপ মা ভাড়া গিরিনি, তার মনের মধ্যে মেলা কষ্ট। কোন সন্তান না থাকায় সারাদিন সেলাই মেশিনে খটখট সেলাই করে চলে। আমাদেরও কেউ নেই, আমি আর ওই যে আমার বউ, আমাদের কোনো সন্তান না থাকায় আমাদের মনের মধ্যে মেলা কষ্ট। রাস্তায় পোস্টারই থাকি মহিলা, খুব কষ্ট, খুব রাগি। খাওয়ার সময় হয়েছে, ওদের ডাকতে এলাম, এসো। আমি বলি শোন, 1943 সালে বঙ্গবন্ধু দুর্ভিক্ষ পীড়িতদের সেবায় ঝাঁপিয়ে পড়ে। ফিলিপের কাজ করেন, ইসলামিয়া কলেজের বেকার হোস্টেলে থাকাকালে তিনি বেশ জনপ্রিয়তা অর্জন করেন। রাজনীতির ঘটনার বিস্তার ঘটে। 1947 সালে ভারতবর্ষ ভাগ হবার ঘোষণা হলে বাংলাদেশ যাতে ভাগ না হয় সেজন্য সভা শুরু করে। কলকাতা ছেড়ে দিতে হলো। 1948 সালে 4 জানুয়ারি তিনি গঠন করেন পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ। হ্যাঁ শোন, 1948 সালে পাকিস্তানের করাচিতে সংবিধান সভায় রাষ্ট্রভাষা কি হবে সে বিষয়ে আলোচনা শুরু হয়। পুরনো ভাষা নিয়ে নতুন ষড়যন্ত্র। পাকিস্তান মুসলিম ছাত্রলীগ ও তরুণ মজলিস যুক্তভাবে সভা আহ্বান করে একটা রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করে। সভায় 11 মার্চকে বাংলা ভাষা দাবি দিবস ঘোষণা করা হয়। এই দিনে রাস্তায় নেমে আন্দোলন করায় বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করা হয়। জেলের বাইরে মুসলিম গার্লস স্কুলের ছাত্রীরা প্রতিদিন সকাল 10টা থেকে কয়টা পর্যন্ত স্লোগান দিত বলতো? 4টা আমি পড়েছি। 4টা পর্যন্ত স্লোগান দিত। রাষ্ট্রভাষা বাংলা চাই, বন্দি ভাইদের মুক্তি চাই, পুলিশি জুলুম চলবে না। 15 তারিখ সন্ধ্যায় মুক্তি। মেয়েরা তখন আন্দোলন চলছিল, বুঝলি? না বুঝিনি, সব তুমি একাই বুঝেছো। করতে থাক। 19 মার্চ মোহাম্মদ আলী জিন্নাহ ঢাকায় আসলে রেসকোর্স ময়দানে ঘোষণা করেন উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। তখন বাঙালিরা তীব্র প্রতিবাদ জানায়, মানি না, না 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 মানি না, না না। ঘুমের মধ্যে স্বপ্ন দেখে সরকারের খোলা জিন্নাঘাটের কালেকশনের নামে কিছু অমিতার যৌতুন শুরু করে। শুরু হয়ে যায় দাসের রাজত্ব। 1949 সালে প্রথম পাকিস্তানের রাজনৈতিক বন্দীদের মুক্তি ও জুলুমের প্রতিবাদ হয় বঙ্গবন্ধুর নেতৃত্বে। এই বছরেই ব্রাহ্মণবাড়িয়ার কৃষ্ণনগরের এক জেলা স্কুলের অনুষ্ঠানে আব্বাস উদ্দিন আহমেদ, সোহরাব হোসেন, রেজার উদ্দিন আহমেদ আসেন গান শোনাতে। বঙ্গবন্ধু আব্বাস উদ্দিন আহমেদের সাথে কথা বলেন এবং খোঁজ খবর নেন। তারা নৌকায় বসে গান শোনেন। বঙ্গবন্ধু ভালোবাসতেন আব্বাস উদ্দিনের প্রিয় গান সর্বনাশা পদ্মা নদী তোর কাছে সুধা বলারে তোর কি রে হাই কুল কিনারা নাই নদী কুল কিনারা নাই। ছাত্ররা তোরা শুধু প্রসঙ্গের বাইরে চলে যাস, ভালো লাগে না। তুই রাগ করিস না বল। শোন, বঙ্গবন্ধু 1948 সালে 48 সালে কি হলো বল? 48 সালে ঘরে গিয়েছে। 7, 8, 9 এপ্রিল দিল্লিতে সমস্ত ভারতবর্ষের মুসলিম লীগপন্থী কেন্দ্রীয় প্রাদেশিক পরিষদের সদস্যদের সাথে কনভিকেশন শেষে ফেরার পথে আজমির শরীফ, তানসেনের বাড়ি ও ফতেপুর সিক্রিতে বেড়াতে গিয়েছে। আকবর বাদশা সেটি নির্মাণ করেছিল। ফতেপুর সিক্রির সামনে খারওয়া ময়দানে
সম্রাট বাবর সংগ্রাম সিংহকে পরাজিত করে ভারতবর্ষে মোগল সাম্রাজ্যের বৃদ্ধি করে তুলেছিলেন। বঙ্গবন্ধু সেলিম চিশতির দরকার গিয়ে গান বাজনা শুনতে পারে। খাজা বাবা মঈনুদ্দিন চিশতি ও সেলিম চিশতি দুইজনে গান ভালোবাসতেন। খাজা বাবা মারহাবা মারহাবা এ ছিলেন নবীর গুণগান। খাজা বাবা মারহাবা মারহাবা এ ছিলেন নবীর গুণগান। খাজা বাবা বড় পীরে কাছে কয় খাজারে তোমার ওই মদন কেন এত বলি। খাজা কয় পীরে তিন দিনের আহারে দুধের গোড়া কামার সমাধান। খাজা বাবা মারহাবা মারহাবা এ ছিলেন নবীর গুণগান। খাজা বাবা মারহাবা মারহাবা এ ছিলেন নবীর গুণগান। সবসময় মারহাবা মারহাবা গেয়েছি। না, আসলে তোমরা কিছু মনে করো না। এই খাবার সময় হচ্ছে, তাই তোমাদের একটু ডাকতে এলাম। আমরা একটু পরে চলে আসবো, আপনি আমাদের সাথে বসুন। খুব গুরুত্বপূর্ণ আলাপ করছি, প্রয়োজনীয় বিষয়, আমাদের খুব ভালো লাগছে। মানুষ ন্যায় অন্যায় ভালো মন্দ যা কিছু করে তা তার ভালো লাগে বলেই করে। ও হেই, তোমরা তোমাদের কথা বলো। ও ও এই শুনুন, 1949 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মরত কর্মচারীদের বিভিন্ন দাবি নিয়ে আন্দোলন করায় বঙ্গবন্ধু সহ 27 জনকে বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 27 জন। গোপালগঞ্জে ওই যে গোপালগঞ্জের জনসভা বন্ধে মসজিদের ভেতরে বদনাম হয়ে মসজিদের ভেতরে 144 টাকা বাড়ি করা। পাকিস্তান স্বাধীন হলেও মানুষের দুঃখ কষ্ট দূর হয়নি। দুর্নীতি বেড়ে গেছে, খাদ্য ভাব দেখা দিয়েছে। বিনা বিচারে রাজনৈতিক কর্মীদের বন্দী করে রাখা হয়। বিনা বিচারে? এদিকে পাকিস্তানের নেতারা মুসলিম লীগের তারা বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে মানবে না। পশ্চিম পাকিস্তানে কলকারখানা করা হচ্ছে, আর পূর্ব পাকিস্তানের দিকে নজর দেওয়া হচ্ছে না। সবই পশ্চিম পাকিস্তানে, পূর্ব পাকিস্তান কিছুই নেই। জেলে থাকা অবস্থায় বঙ্গবন্ধু মুক্তির দাবিতে অনশন শুরু করেন এবং হরতালের ডাক দেন। 21শে ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত গ্রহণ করেন। এই হরতাল, গ্রেপ্তার, গুলি করেও এই ছাত্র জনতাকে দাবি রাখা গেল না। 28শে ফেব্রুয়ারি তিনি মুক্তি লাভের পর অনশন গ্রহণ করেন। আজ আর নয়, চল কি খুব খিদে লেগে খাওয়ার কথা মনে হলো খিদে লাগে। তোর তো খিদে লাগে, তুই উঠিস কেন? বসে কেন? চল চল সবাই চল। এই বইটা দেখ। কই বইটা কই? ওই পড়ি বই কই? ওইটা না পাওয়া যাচ্ছে না। কি বলছো আলোচনা করে? কেন? কি হয়েছে? আমি কিন্তু কিছু জানি না। এসব শুয়ে করতে আমি নিইনি ভাই। ওই তো এই মেয়ে আমার কেউ পারে না। আমরা বইটা খুঁজে পাচ্ছি। যদি জলের মাছ আমাদের দিঘায় সাগর পাবে, কি বলবো তাহলে? আমি তাহলে বলবো অনুধাবন করো। অনুভব করলে তুমি বুঝতে পারবে তুমি সাগরে আছো।
জানো না? ওলা কোথা দেখতে না মানে ওই স্কুলে যায় না কিছু না বিরাট স্টেডিয়াম ভাষা আন্দোলন থেকে ধাপে ধাপে স্বাধীনতা অর্জনের সোপানগুলি যে কত বন্ধুর পথ অতিক্রম করতে হয়েছে তার কিছুটা এই কারাগারের রোজ গামছা বই থেকে পাওয়া যায়। ওইটা নাম কারাগারের রোজ গামছা, বুঝলি? মনে রাখবি, স্বাধীন বাংলাদেশ ও স্বাধীন জাতি হিসেবে মর্যাদা বাঙালি পেয়েছে যে সংগ্রামের মধ্য দিয়ে, সেই সংগ্রামের অনেক ব্যথা, বেদনা, অশ্রু ও রক্তের ইতিহাস মিশে রয়েছে। মহান ত্যাগের মধ্য দিয়ে মহৎ অর্জন করে দিয়ে গেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। শোষক গোষ্ঠী শোষণের বিরুদ্ধে তিনি বক্তৃতা দিয়েছেন, বাংলার মানুষের ন্যায্য দাবি তুলে ধরেছেন। এই নিয়ে যখনই তিনি জনসভায় বক্তৃতা করেছেন তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করেছে তৎকালীন সরকার। আবার এই একটা মানুষ এই রাজনীতি করতেছে, এত বাজে কিভাবে সম্ভব? আরে ভালোভাবে রাজনীতি করতে হলে পরিবারের সাহায্য সহযোগিতা লাগে। আচ্ছা। আর সেই সহযোগিতা বঙ্গবন্ধু পেয়েছিল, বুঝলি? হ্যাঁ, তাহলে আমি একটা কথা বলি। একবার বঙ্গবন্ধু গোপালগঞ্জ না আসলে নৌকায় টাকা দিয়ে আক্রমণ করে। বঙ্গবন্ধু নাম শুনে টাকাটা ছেড়ে আছে পালায়। 1970 সালের নির্বাচন, পাকিস্তানের আওয়ামী লীগ বিপুল ভোটে জয়লাভ করেও, মেজরিটি পেয়েও পাকিস্তান সরকার তাদেরকে সরকার গঠন করতে দেয় না। 1971 সালে বঙ্গবন্ধু অসহযোগ আন্দোলনের ডাক দেয়। বাংলার মানুষ তার কথায় সাড়া দেয় এবং তার নির্দেশে এই দেশ চলতে থাকে। 7ই মার্চ রেসকোর্স ময়দানে তিনি ঐতিহাসিক ভাষণ দেন। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতা। আমাকে না কেমন নেতা নেতা মনে আছে। পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র গেরিলা যুদ্ধের আহ্বান জানান সমগ্র বাংলার মানুষ মানসিকভাবে প্রস্তুতি নেয় স্বাধীনতা সংগ্রামের জন্য। 25 মার্চ কাল রাতে নিরস্ত বাঙালির উপর পাকিস্তানি হানাদার বাহিনী ব্যাপক গণহত্যা চালায় এবং সশস্ত্র আক্রমণ চালায়। 26 মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেন এবং যুদ্ধ চালিয়ে যাওয়ার আহ্বান জানান। সেই ঘোষণার সাথে সাথে ঢাকার 32 নম্বর বাড়ি থেকে ধানমন্ডি থেকে বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করা হয়। সমগ্র বাংলায় যুদ্ধ শুরু হয়ে যায়। হানাদার বাহিনীর দমন পীড়ন ও পোড়ামাটি নীতি এবং গণহত্যা চালিয়ে সমগ্র বাঙালি জাতিকে ধ্বংস করার চেষ্টা করে। শেষ হয়ে আমি থাকে মুক্তিযুদ্ধের নির্বাচিত গণপ্রতিনিধিরা 10 এপ্রিল মুজিবনগরে শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি নির্বাচিত করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গঠন করে এবং স্বাধীনতার ঘোষণাপত্র জারি করে দেওয়া হয়। শুরু হয়ে যায় পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধ। সে সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে মুক্তিযুদ্ধের সপক্ষে গান পরিবেশন করা হতো। তখন কবি সাহিত্যিক সাংবাদিকেরা পাকিস্তানের অপকর্মের বিরুদ্ধে লিখে তুলে ধরত বিশ্বের বুকে। দেশের সকল শ্রেণী পেশার মানুষই মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে। কিছু মানুষ বিরোধিতাও করেছিল, যাদের মনে আলো ছিল না। 9 মাস ধরে মুক্তিযুদ্ধের পর 16 ডিসেম্বর বাংলাদেশ বিজয় অর্জন করে। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আমাকে না কেমন নেতা নেতা মনে আছে। রাজনীতিবিদদের মতন ভাষণ দিতে তোমার তো সবসময় ভাষণ দিতে ইচ্ছা করে। এই তো এনেছি। এই শোন, তোরা দুই পাশে বস, আমার দিকে খেয়াল কর। শোন, পাকিস্তান কারাগার থেকে মুক্ত হয়ে বঙ্গবন্ধু 10 জানুয়ারি বীরের বেশে স্বদেশ প্রত্যাবর্তন করে। বিমানবন্দর থেকে
সরাসরি রেসকোর্স ময়দানে গিয়ে লক্ষ জনতার সমাবেশে অশ্রুসিক্ত নয়নে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। 12 জানুয়ারি তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। 6 ফেব্রুয়ারি তিনি ভারত সফরে যান। 28 ফেব্রুয়ারি তিনি সোভিয়েত ইউনিয়ন সফরে যান এবং সবশেষ 12 মার্চ বঙ্গবন্ধুর অনুরোধে ভারতীয় মিত্র বাহিনী বাংলাদেশ ত্যাগ করে। এই দুটি সফর খুবই তাৎপর্যপূর্ণ ছিল। তাহলে 1972 সালে বাংলাদেশের সংবিধান প্রথম কার্যকর করা হয় 16 ডিসেম্বরে। মদ, জুয়া, ঘোরদৌর সহ সমস্ত ইসলাম বিরোধী কর্মকাণ্ড নিষিদ্ধ করো। ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা, মাদ্রাসা শিক্ষা বোর্ড পুনর্গঠন, 11,000 স্কুল প্রতিষ্ঠা সহ 40,000 প্রাথমিক স্কুল পর্যন্ত বিনামূল্যে এবং মাধ্যমিকের জন্য নামমাত্র মূল্যে পাঠ্যপুস্তক সরবরাহ করে। জাতীয় সংস্কৃতির গৌরবময় বিকাশকে অব্যাহত রাখতে সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংস্কৃতির চর্চা ও বিকাশের উদ্দেশ্যে 1974 সালের 19 ফেব্রুয়ারি একটি বিশেষ আইন দ্বারা বঙ্গবন্ধু বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রতিষ্ঠা হয়। 1974 সালের 22 ফেব্রুয়ারি পাকিস্তান বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার পর 23 ফেব্রুয়ারি ওআইসি শীর্ষ সম্মেলনে যোগদানের উদ্দেশ্যে বঙ্গবন্ধু পাকিস্তান গমন করেন। 17 সেপ্টেম্বর জাতিসংঘের সদস্য পদ লাভ করে বাংলাদেশ এবং 25 সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে বঙ্গবন্ধু প্রথমবারের মতো বাংলায় ভাষণ প্রদান করেন। ওই জাতিসংঘে বাংলা ভাষণ, এটা কিন্তু ছোটখাটো বিষয় না। আরে যারা বাংলা বলতো না তারা বুঝেছিল বাংলা কি জিনিস। সিনেমায় দেখিস না, বুঝার জন্য আলাদা একটা ব্যবস্থা। এই ভালো কথা মনে করেছে। শোন, এই চল আমরা আমরা বঙ্গবন্ধুকে নিয়ে একটা নাটক নির্মাণ করি। আমি কিন্তু বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করি। কেন? আমি বললে তার খারাপ হবে না বলো? আমার চেহারাটা অনেকটা বঙ্গবন্ধুর মতোই। আমি একবার স্কুলে বঙ্গবন্ধু সাজাচ্ছিলাম। আরে আমি ছাড়া বঙ্গবন্ধু হওয়ার কথা কেমন? আমি হবো বঙ্গবন্ধু। আর আমি বঙ্গবন্ধু চরিত্রে অভিনয় করবো। আর আমি হবো বঙ্গবন্ধু। এমনকি এই অন্যেরা তোমার সম্পর্কে তা ভাবে, যা জানে তাও শোনাও। তাহলে কি মানে আমরা একজন সচেতন মানুষের বড় চরিত্র, চরিত্র খুবই নগণ্য বিষয়। একজন সচেতন মানুষ তার সচেতনতার সাথেই বসবাস করে, আর সেটাই হচ্ছে তার চরিত্র। আমরা বুঝতে পারছি না, বুঝতে পারছি। একজন সচেতন মানুষের বহিস্থ কোনো ক্রিয়া নেই। একজন সচেতন মানুষ প্রত্যেকটি ক্রিয়ার সক্রিয়তার জবাব দেয়। তার প্রত্যেকটি ক্রিয়া হয়ে ওঠে সজীব, সুন্দর, মহাময়, প্রচলিত। আমরা কিভাবে সচেতন হতে পারি? তুমি অনুভব করো, তুমি কতটা অসচেতন। সেটাই হচ্ছে সচেতনতার শুরু। আলো হয়ে ওঠো, এটাই স্বাধীনতা, একজনের আলো হয়ে ওঠা। এটা শুনুন, আপনার সাথে আমাদের আরো কথা আছে। একটু শুনুন।
আমি 1975 সালের 25শে জানুয়ারি বঙ্গবন্ধু রাষ্ট্রপতি পদ্ধতিতে সরকার ব্যবস্থার প্রবর্তন করে এবং রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করেন। অর্থনীতির নীতিমালা নতুন ভাবে ঢেলে সাজান। দেশীদের উপরে আত্মনির্ভরশীলতা কমিয়ে বাঙালি জাতিকে আত্মনির্ভরশীল করে গড়ে তোলার প্রয়োজনীয়তা উপলব্ধি করতে তারপর স্বাধীনতাকে অর্থবহ করে বাঙালি জাতির খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা ও কাজের সুযোগ সৃষ্টির লক্ষ্যে দ্বিতীয় বিপ্লবের সূচনা করে। যার মূল লক্ষ্য ছিল দুর্নীতি দমন, খেতে খামারে, কলকারখানায় উৎপাদন বৃদ্ধি এবং জনসংখ্যা নিয়ন্ত্রণ সহ জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করা। তোমাদের ট্রেনিং নিতে হয়েছে। সবকিছু তোমাদের আমরা দিতে পারি না। তোমাদের কমান্ডাররা অনেক কষ্ট করে তোমাদের ট্রেনিং দিয়েছে, কিন্তু আজ যা আমি দেখলাম তাতে আমি বিশ্বাস করতে পারি যে পূর্ণ সুযোগ সুবিধা দেওয়া যায়। আমার ছেলেদের এই শক্তি আছে যে কোনো দেশের যে কোনো সৈনিকের সঙ্গে তারা মোকাবেলা করতে পারে। এদের আমি অনুরোধ করেছি, আবেদন করেছি, হুমকি দিয়েছি, ছোড়া নাহি কোনো এক ধরনের কাহিনী। কিন্তু না, বাংলার মানুষের জন্য জীবনের যৌবন আমি কারাগারে কাটিয়ে দিয়েছি। এই মানুষের দুঃখ দেখে আমি পাগল হয়ে যাই। কাল যখন আমি আসতেছিলাম ঢাকার থেকে, এত দুঃখের মধ্যে না খেয়ে কষ্ট পেয়েছে, গায়ে কাপড় নাই, কত অসুবিধার মধ্যে বাস করতেছে। হাজার হাজার লক্ষ লক্ষ লোক দুপাশে দাঁড়িয়ে আসছে আমাকে চাইবার জন্য। আমি মাঝে মাঝে প্রশ্ন করি, তোমরা আমাকে এত ভালোবাসো কেন? কিন্তু যে দুঃখী মানুষ দিন ধরে পরিশ্রম করে, তাদের গায়ে কাপড় নাই, তাদের পেটে খাবার নাই, তাদের বাসস্থানে বন্দোবস্ত নাই, লক্ষ লক্ষ বেকার, পাকিস্তানিরা সদস্য লুট করে নিয়ে গেছে, কাগজ ছাড়া আমার কাছে কিছু রেখে যায় নাই, বিদেশ থেকে ভিক্ষা করে আমাকে আনতে হয়। আর এই চোরের দল আমার দুটি মানুষকে সামরাজ করে বা লুটতরাজ করে খালায়। আমি শুধু এমার্জেন্সি দেই নাই, এবার আমি প্রতিজ্ঞা করেছি 25 বছর এই পাকিস্তানি জনগণের মধ্যে জিন্না থেকে আরম্ভ করে গোলাম মোহাম্মদ, চৌধুরী মোহাম্মদ আলী, আইয়ুব খান, এইয়া খানের মধ্যে বুকের পর চান করে সংগ্রাম করে থাকতে পারি, আর আমার 30 লক্ষ লোকের জীবন দিয়ে সেটা অর্জন করতে পারি, তাহলে পারবো না? নিশ্চয়ই ইনশাআল্লাহ পারবো। এই বাংলার মানুষ থেকে এই দুর্নীতিবাদ, এই ঘুষখোর, এই মুনাফাখোরি, এই প্রজাতন্ত্রকে নির্মূল করতে হবে। আমিও প্রতিজ্ঞা দিয়েছি, তোমরা প্রতিজ্ঞা নাও। কি বলে গেল বুঝলি না? বঙ্গবন্ধুর মতো করে ভাষণ দিতে বললো। হ্যাঁ, তাহলে এবার আমি শুন, অতি অল্প সময়ের মধ্যে দেশের উন্নয়ন হতে শুরু করে, চোরা কারবারি বন্ধ হয়, উৎপাদন বৃদ্ধি পায়, সাধারণ মানুষের কাছে দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার মধ্যে আসতে শুরু করে, নতুন আশার উদ্দীপনা নিয়ে স্বাধীনতার সুফল ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য মানুষ একসাথে সংঘবদ্ধভাবে কাজ করার জন্য অগ্রসর হতে শুরু করে। বেশি দিন স্থায়ী হয়নি। আবার কি চাচা? 15 আগস্টের ভোরে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে
সেনাবাহিনীর কতিপয় উচ্চাভিলাষী বিশ্বাসঘাতক অফিসারেরা বঙ্গবন্ধুকে সপরিবারে নিহত করে। এখানে এসে খুব কষ্ট পাচ্ছ তাই না? তোমাদের একটি সোনার ছেলে ভিক্ষা দাও। তোমাদের এমন একটি সোনার ছেলে ভিক্ষা দাও যে বলবে আমি ঘরের নই, আমি ঘরের, আমি তোমাদের নই, ভিক্ষা দাও। আর 100 বছর আগে যদি আমাদের জন্ম হতো। প্রথম কে? আজকে আছে প্রথম আছে কে? প্রথম কেউ আছে না? তাহলে দ্বিতীয় আসো। কিসে প্রথম? দ্বিতীয় ভাষণ কগ্রুপ আবার একটা চিঠি এসেছে।
খুদেও তোমাদের আর আমাদের পথ